মাহফিলের কোরআন তেলাওয়াত শুধু আমরা মাহফিলের মধ্যেই সীমাবদ্ধ রাখবো না, এই কোরআনের তেলাওয়াত আমাদের প্রতিটা ঘরে ঘরে চালু করে দিতে হবে। আমাদের ঘরের মধ্যে আজকে কোরআন তেলাওয়াত নাই, আমাদের ঘরের মধ্যে চলে হিন্দি গান, হিন্দি সিনেমা, স্টার জলসা, জি বাংলা, ঠিক না? আজকে যুবক যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে হিন্দি সিরিয়ালগুলো দেখে। হিন্দি সিরিয়ালগুলো দেখে আজকে তারা পরকীয়ায় জড়িয়ে পড়ছে, স্বামীর অবাধ্য হচ্ছে, ঠিক না? এই সমস্ত ভারতীয় সিরিয়াল দেখা দেখা ওই ডায়লগ শিখা শিখা পরে স্বামীর সাথে ওই ডায়লগ মারে। স্বামীর কাছে তুমি ভাত বাইরা খাও কেন? তুমি আমার স্ত্রী, এত সময় নেই, খাইলে খাও না খেলে ঘুমাও। কতক্ষণ কতক্ষণ? আমি মালয়েশিয়ায় গেছি প্রোগ্রাম করার জন্য। একটা যুবক বাড়ি এলো মুন্সিগঞ্জ। বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ। আমার হাত ধরে কান্না করে দিছে, হুজুর আমার কপাল তো পুইরা গেছে। আমি কই তোমার কপাল তো ঠিকই আছে। না হুজুর কপাল পুইরা গেছে। আমি কই না ঠিকই তো আছে। কয় না হুজুর আমি শেষ, আমি শেষ। কি হয়েছে বলো? হুজুর 4 বছর আগে মালয়েশিয়া আসছি, বিয়ে করছি নতুন। স্ত্রী বলতেছে মালয়েশিয়া চলে যাবা, একা একা কিভাবে দেশে থাকবো, সময় কাটাবো কিভাবে, আমাকে একটা মোবাইল কিনা দিয়া যাও। বউর একটা 20,000 টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড সেট কিনা দিলাম। কে আমি নাটক সিনেমা না দেখলে আমার কি একা একা ঘরে ভাল লাগবো? নাহলে তো অন্যের ঘরে যে আমার টেলিভিশন দেখতে হইব, তো তুমি আমার একটা টেলিভিশন কিনা দিয়া যাও। বলে হুজুর আরো 20,000 টাকা দিয়ে একটা রঙিন টিভি কিনা দিয়ে আসলাম। বিদেশে আসার পরে খালি মায়ে ফোন দিয়ে সারাদিন শুধু আমার বউ টিভি দেখে, শাশুড়ির কথা শোনে না। 1-2 মাস 3 মাস ভালোই ছিল, 4-5-6 মাসের পরে ওই মোবাইল দিয়া পাশের বাড়ির লিটনের লাগে কথা কয়। কার সাথে? পাশের বাড়ির লিটনের সাথে কথা বলে। আমাকে ঠিকই রাত্রবেলা কথা টথা বলে আমার ঘুম পাড়ায় দেয়, আর সারা রাত নাকি মোবাইলে কথা। আমার পিছন থেকে আমার মা শোনে, পাশের রুম থেকে আমার বোনেরা শোনে। জিজ্ঞেস করলে আমার সাথে নাকি কথা বলে। আমি কথাকে বলবো কোত্থেকে? 18 ঘন্টা ডিউটি করার পরে তো আমার শরীরেই কুলায় না, আমি ঘুমায় থাকি। আর সে অন্য ছেলের সাথে, আমি তো আর জানি না। টাকা পয়সা যা পাঠাইছি সব সকিনার অ্যাকাউন্ট। কার অ্যাকাউন্টে? সকিনার অ্যাকাউন্টে। মা বাবারে বিশ্বাস করে না, মায়ের নামে অ্যাকাউন্ট করে নাই, বাবার নামেও করে নাই, অ্যাকাউন্ট করছে যে সকিনার নামে। কি ভালোবাসা! বলে হুজুর কি কম দুঃখের কথা। এমন করে বউরে বলি, বউ বিশ্বাসই করে না। টাকা পয়সা পাঠাই তার অ্যাকাউন্টে, সারাক্ষণ শুধু মোবাইলে বিজি, মোবাইল বিজি। আর মারে জিজ্ঞেস করলে খালি বলে স্টার জলসার, জি বাংলা দেখে, নামাজ কালাম কিছুই পড়ে না। হুজুর এই 1 মাস আগে পাশের বাড়ির লিটনের সাথে টাকা পয়সা যা ছিল সব লয়া ভাইগা গেছে। আমি কই তাহলে তো কামই করছে, ভালোই করছে। তুই অ্যান্ড্রয়েড মোবাইল কিনা কেন দিলি? টেলিভিশন কিনা কেন দিলি? বিদেশে আসার আগে বউরে কোরআন শরীফ আর একটা কিতাব কিনা দিয়া তুই যে কিতাব পড়ো, কোরআন শরীফ পড়ো। সপ্তাহে একদিন তালিমে যাও, বোরকা ছাড়া রাস্তায় বের হয়েও না। আমি তোমার স্বামী তোমার হাত ধরে ওসিয়ত করে গেলাম 5টা নামাজ ঠিক মতো। তোমার চেহারা যাতে কোনো বেগানা পুরুষ, তাহলে তোমার সকিনা আজকে আর লিটনের সাথে যাইতো না, ঠিক কিনা বলে? আজকে আমাদের এই সমাজের মধ্যে যে অবক্ষয় হচ্ছে, চরিত্রের অবক্ষয়, মন মানসিকতার অবক্ষয়, নৈতিক অবক্ষয়, সব কিছুর মূল হলো আমাদের মাঝে আল্লাহর কোরআনের শিক্ষা নাই। যে যুবক সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে মা বোন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর দ্বীন মানে, তারা কখনো অবৈধ সম্পর্ক করতে পারে না। পারে? জোরে বলেন পারে? পারে না। যেই যুবক কোরআনের মাহফিলে আসে, মসজিদে